ও বউ, তুই বহুত ভাগ্যবতী হম ফুরিব বুঝছো না, তোর বল বহুত ভালো। আমি তো তোর লগে এরকম কোনো আচরণ নকরি, জিন আর ওরি আনার লগে করছি বুঝছো না তুই। আমি তো সেরকম কিছু করি না যেগুলো আমি আমার আম্মুর সাথে করি। আমিও সেই দিক দিয়ে অনেক বেশি ভাগ্যবান বুঝছে না আমার। কারণ আমি এই করে যে পরিমাণ হারে কাজ করি আর যে পরিমাণ হারে পরিশ্রম করি, তার বিন্দু পরিমাণে যদি আমি আমার আম্মুকে করে দিতাম, তাহলে 7 জন্মের ভালোবাসা পাওয়া করে আমার মায়ের দিনেই আমার মধ্যে উঠে যেত বুঝছেন। যাই হোক, কি আর করবো, কিছু ভাগে থাকতে হবে, ভাগে থাকলে যা হয় আর কি। আচ্ছা ঠিক আছে। একার কথা হইব কিছু মনে নয় বুঝু। এমনকার যখন নেপকর বেশি আলসে হয়ে গিয়ে বুঝু না, হামো বেটি সারা বেড়ানো চলে এটা হাজার বুয়া লাগে বই হাম করি বেলায় নিজের হাম নিজেরা কোনদিন আমাদের হাম চোরা আলসে হয়ে গিয়ে আর আরা চলা পাই দিই আর প্রত্যেকটা হাস নিজে নিজেই করতাম। কোনোদিন আরা বিছানার মধ্যে ফিলা না পাইতাম, সারাদিন শুধু হাজেই করতাম। আরা যে পরিমাণ হারে পরিশ্রম করতাম, আরা তো শরীরের মধ্যে কোনো রোগ বলাই নয়। এখন বুড়ো বয়স তাই রয়েছে। যেমন আমি তো অনেক বেশি স্বার্থপর হয়ে গেছি, আমি তো আপনার শরীরে একদমই খেয়াল রাখতেছি না। আপনি তো আপনাদের জমানার মধ্যে কত বেশি কাজ করছেন, আর এখন আপনি সেই কাজগুলোকে অনেক বেশি মিস করতেছেন। আচ্ছা ঠিক আছে, কালকে আমি কাজের বুয়াটাকে ছাড়িয়ে দিব, আর কালকে থেকে সবগুলো কাজ আপনিই করবেন, তাহলে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে। আর এখন আপনার থেকে আর আপনার সেই কাজকেও মিস করবেন না, ঠিক আছে আম্মা? না না, এই বুড়ো বয়সে তাই দেখি হাম করিতে দেন না, কাজ করবেন না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে বব্বু আর খাওয়া তো দেখা লইগে আর ফুয়া যখন আর নাই আর ফুয়া তো এখন বউ রেডি বউ আগে দিছে ঘুরতে থাকে বজিয়ান হয় এর ফোনে আর তো কথা শুনে আল্লাহ জানে ফুয়াই বেহান মতো ওই হ্যাঁ আমি তো বুঝি রান ফুয়া হার্ট বিট কই আমি কি সাবান তো আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি আপনার মতো হয়েছে। যখন আপনি কোনো কথা বললে কোনো কিছু জিজ্ঞাসা না করে আপনি যা বলেন তা কোনো প্রশ্ন করে সেটা করে না ছেলে যদিও সেরকম কথা আমি সময় করে কিন্তু তারপর ঠিক আছে।